ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সাটাইলে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা লিটল, এ লিটল এবং দ্য লিটল নিয়ে আলোচনা করব, মূলত অ্যাডজেক্টিভ রূপে এবং অ্যাডভার্ব রূপে। লিটল, এ লিটল এবং দ্য লিটলের একটি করে উদাহরণ এখানে দেওয়া রয়েছে অ্যাডজেক্টিভ রূপে। লিটল ওয়াটার, সামান্য জল, নেই অর্থে। যখনই দেখবে কোথাও লিটল রয়েছে, বুঝতে হবে যে সেন্টেন্সটি নেগেটিভ। এ লিটল সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, অর্থাৎ সামান্য নির্দেশ করছে। এ লিটল ওয়াটার, সামান্য জল, অর্থাৎ অল্প আছে। দ্য লিটল ওয়াটার, যে সামান্য জল, এটা কমপ্লেক্স সেন্টেন্স, অর্থাৎ জটিল বাক্যে এর ব্যবহার হয়। চলো মূল আলোচনায় এসে আমরা লিটল, এ লিটল এবং দ্য লিটলের অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব রূপে যে ব্যবহার রয়েছে সেগুলো জেনে নিই। ইউজেস অফ লিটল, এ লিটল অ্যান্ড দ্য লিটল। পয়েন্ট 1, লিটল। প্রথমে আমরা লিটলের ব্যবহারটা দেখব। লিটল মূলত নেগেটিভ অর্থে ব্যবহার হয়, অর্থাৎ লিটল যে সেন্টেন্সে থাকবে সেটা না অর্থ প্রকাশ করবে, তাই একে নেগেটিভ অ্যাডজেক্টিভও বলে, অর্থাৎ না অর্থ প্রকাশকারী অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ কী জিনিস আমরা ইতিমধ্যেই জানি। অ্যাডজেক্টিভ হচ্ছে এমন শব্দ যেটা নাউন বা প্রোনাউন সম্পর্কে কিছু বলে, অর্থাৎ নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে। এর অর্থ সামান্য, অর্থাৎ লিটলের অর্থ সামান্য বা বেশি নয়, প্রয়োজনের তুলনায় নগণ্য। এটাই মনে রাখতে হবে যে লিটলের অর্থ না অর্থে প্রকাশ পায় এবং প্রয়োজনের তুলনায় নগণ্য। আর লিটল আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে, অর্থাৎ লিটল ম্যাঙ্গো এরকম আমরা বলতে পারি না, তখন লিটলের অর্থ অন্য হয়ে যাবে, ছোট আম হয়ে যাবে। এখানে পরিমাণ অর্থে লিটল সবসময় আনকাউন্টেবল নাউনের পূর্বেই বসবে। আমরা উদাহরণ দেখি। আমার সামান্য অর্থ আছে, প্রায় নেই। আমার সামান্য অর্থ আছে, এটার ইংরেজি যদি আমি এইটা পাই, আই হ্যাভ লিটল মানি, তবে বুঝতে হবে আমার কাছে নট মাচ বা নো মানি। আর একটু বুঝিয়ে বলি। আই হ্যাভ লিটল মানি এই সেন্টেন্সটি যদি কোথাও পাও, সরাসরি বুঝে নেবে আমার কাছে টাকা নেই, অর্থাৎ আমার কাছে যা টাকা আছে, আমার কাছে যে অর্থ আছে সেটা পর্যাপ্ত নয় বা পর্যাপ্ত থেকে বহু কম। তো শুধু লিটল নেগেটিভ অর্থই প্রকাশ করে। গ্লাসে সামান্য জল আছে, বাংলায় সেন্টেন্সটা একরকম লাগছে ঠিকই, এক্ষেত্রেও মনে হচ্ছে যেন সামান্য অর্থ আছে, কিন্তু ইংরেজি সেন্টেন্সটা যে অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে নেগেটিভ। দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, এটাতে বুঝতে হবে হয়তো গ্লাসের তলায় সামান্য জল লেগে রয়েছে, সেটা পানের উপযুক্ত নয়, সেই জন্য বলা হচ্ছে লিটল ওয়াটার, অর্থাৎ গ্লাসে জল নেই, এটাই বুঝে নিতে হবে। কিন্তু বাংলায় আমি লিখতে পারছি না যে গ্লাসে জল নেই, তবে আবার ইংরেজিতে লিখতে হবে দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য গ্লাস। তো গ্লাসে সামান্য জল আছে, অর্থাৎ ইংরেজিতে যখন এটা পাচ্ছি আমি, তার মানে হচ্ছে যে পানের উপযুক্ত নয়, এতই কম। নট মাচ, নো ওয়াটার, নো ওয়াটারটাই আমাদের ধরে নিতে হবে লিটল অর্থে। 3 নম্বর এক্সাম্পলে আসছি। তার সুস্থ হবার আশা ক্ষীণ বা নেই। তো কীভাবে লিখবো আমরা? শি হ্যাজ লিটল হোপ অফ রিকভারি। এখানে এই যে লিটল হোপ যখন বলছি, বাস্তবে এটা যে অর্থ প্রকাশ করবে সেটা হচ্ছে নো হোপ। খেয়াল রাখবে, লিটল কিন্তু নোকে নির্দেশ করে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ মিনিং, এটাকে অবশ্যই মনে রাখবে। শি হ্যাজ লিটল হোপ অফ রিকভারি, অর্থাৎ তার সুস্থ হওয়ার আশা নেই, এই অর্থই প্রকাশ করছে। 4 নম্বর এক্সাম্পল, সে সামান্য প্রশংসা পেল, অর্থাৎ সে প্রশংসা পেল না। হি গট বা হি রিসিভড লিটল অ্যাপ্রিসিয়েশন। হি রিসিভড লিটল অ্যাপ্রিসিয়েশন মানে সে খুব সামান্য প্রশংসা পেল। অ্যাপ্রিসিয়েশন, প্রশংসা। এতক্ষণ ধরে লিটলের যে ব্যবহারগুলো দেখালাম, এগুলো হচ্ছে সবই কোনো না কোনো নাউনের পূর্বে বসছে, অর্থাৎ এখানে লিটল অ্যাপ্রিসিয়েশন, প্রশংসা, লিটল হোপ, আশা, এগুলো নাউন। লিটল মানি, লিটল ওয়াটার, তো কোনো নাউনের পূর্বে বসছে, এগুলো তার অর্থ হচ্ছে লিটলটা অ্যাডজেক্টিভ। কিন্তু যদি এটা কোনো ভার্বকে কোয়ালিফাই করে, ভার্ব সম্পর্কে কিছু বলে, তবে এটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব রূপে সে সামান্য সাহায্য করেছিল, অর্থাৎ তার যে সাহায্যের পরিমাণ, সাহায্যটা ভার্ব এখানে, সেটার পরিমাণটা
নেগেটিভের পর্যায়ে ছিল, মানে ছিল না প্রায়, তো সে অর্থে আমরা অ্যাডভার্ব বলবো এটাকে। হি হেল্পড লিটল। হি হেল্প লিটল কথার অর্থ হি ডিডন্ট হেল্প। খেয়াল রাখবে, যখন ভার্বকে কোয়ালিফাই করবে, ভার্ব সম্পর্কে কিছু বলবে, তাকে বলবো আমরা অ্যাডভার্ব। আর মূলত অ্যাডভার্বগুলো বাক্যের একদম শেষে বসে, কিছু কিছু ক্ষেত্রে অ্যাডজেক্টিভের পূর্বে বসে। যেহেতু অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকেও কোয়ালিফাই করে, এবং আমরা জানি অ্যাডভার্ব অ্যাডভার্বকেও কোয়ালিফাই করে। তিনি প্রায় খাননি, মানে তিনি খানইনি আর কি। হি হ্যাজ ইটেন লিটল। এখানে প্রায়টা তার খাওয়াকে কোয়ালিফাই করছে, তো সে অর্থে হি হ্যাজ ইটেন লিটল, এই যে লিটল এটা খাওয়ার পরিমাণকে নির্দেশ করছে, সেই জন্য এটা, আর খাওয়াটা হচ্ছে ভার্ব এখানে, তো সেই জন্য এটা অ্যাডভার্ব। আরও দুই একটা যদি এক্সাম্পল বলি, আমি সামান্যই দেখেছি বা আমি প্রায় দেখিনি। আই হ্যাভ সিন লিটল, মানে আমি যা দেখেছি সেটা বলার মতো না। আমি প্রায় লিখিনি। আই হ্যাভ রিটেন, বা আমি সামান্যই লিখেছি, আই হ্যাভ রিটেন লিটল। যখন শুধু লিটল বলবো তখন নেগেটিভ অর্থেই বুঝতে হবে, এবং সেটা অ্যাডভার্ব। এতক্ষণ আমরা যেগুলো বলছি সেগুলো অ্যাডভার্ব, কারণ এগুলো ভার্বকে কোয়ালিফাই করছে। যদি কোনো নাউনের আগে এটা বসে তবে হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এবার আসছি এ লিটলের ব্যবহারে। পয়েন্ট টু, এ লিটল। এ লিটল অন্তত কিছু অর্থে, সাম অ্যাট লিস্ট অর্থাৎ অ্যাফার্মেটিভ, এ লিটলের ব্যবহার হয়। অন্তত কিছু অর্থে এ লিটলের ব্যবহার হয়। এর আগে শুধু লিটল যখন বলেছিলাম তখন সেটা না অর্থে ব্যবহার হয়েছিল, কোনো কাজে, মানে এতটাই সামান্য যে কোনো কাজে আসে না। এবার এ লিটল যখন আসবে সেটা অন্তত কিছুটা কিছুটা কাজে লাগবে। অ্যাফার্মেটিভ অ্যাডজেক্টিভ, এর আগেরটা ছিল নেগেটিভ অ্যাডজেক্টিভ, এবার হচ্ছে অ্যাফার্মেটিভ অ্যাডজেক্টিভ, এবং আনকাউন্টেবল নাউন গ্রহণ করে। আগেরটাও আনকাউন্টেবল নাউন, এটাও আনকাউন্টেবল নাউন। আর লিটল যে তিনটে এখানটা আমরা আজকে আলোচনা করছি, লিটল, এ লিটল আর দ্য লিটল, তিনটেই আনকাউন্টেবল নাউনকেই গ্রহণ করে যখন এগুলো অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার হয়। গ্লাসে সামান্য জল আছে, যদি আমি বলতে চাই অন্তত কিছুটা রয়েছে তবে আমি এ লিটল বলবো, আর যদি নেই বলতে চাই, প্রয়োজনের তুলনায় কম, তখন শুধু লিটল বলবো। পার্থক্যটা তোমরা খেয়াল রাখবে, বাংলায় পার্থক্যটা ধরা পড়ছে না, কিন্তু ইংরেজিতে এর পার্থক্যটা ধরা পড়ছে। দেয়ার ইজ এ লিটল, এটা মনে রাখবে, দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস। এ লিটল যখন বলছি তখন সামান্য জল আছে, অ্যাটলিস্ট সাম ওয়াটার, মনে রাখবে এটা। আর দেখো লিটলটা, এ লিটলটা জলের আগে বসছে, ওয়াটারের আগে বসছে, ওয়াটারটা নাউন, সুতরাং এটা অ্যাডজেক্টিভ। তার সামান্যই অর্থ ছিল। এখানে যদি শুধু লিটল দিতাম তবে হয়ে যেত, তার অর্থ প্রায় ছিল না, কিন্তু ইংরেজিটা তোমরা খেয়াল করো, হি হ্যাড এ লিটল মানি, অর্থাৎ মিনিমাম অ্যামাউন্ট, তার সামান্য কিছু পরিমাণ, অর্থের পরিমাণ তার ছিল। এখানেও এ লিটলটা মানির আগে বসছে, অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার হয়েছে। তার সামান্য ব্যবসা আছে, সামান্য ব্যবসা অর্থাৎ ছোট্ট একটা ব্যবসা আছে, খুবই ছোট। হি হ্যাজ এ লিটল বিজনেস। একই রকম এক্সাম্পল। এবার আসছি আমরা 4 নম্বর এক্সাম্পলে। 4 নম্বর এক্সাম্পল, তিনি অল্প অর্থ খরচ করেছিলেন। হি স্পেন্ট এ লিটল মানি, অ্যাটলিস্ট সাম মানি, মানে অন্ততপক্ষে কিছু টাকা। মনে রাখবে, যদি এখানটা আমি এটা তুলে দিই তবে হবে খুবই সামান্য অর্থ, এবং যেটা হিসাবের মধ্যে আনা যায় না। আর অন্য অর্থে বললে তিনি কোনো অর্থ খরচ করেননি। আর যখনই আমি এটা দেব, হি স্পেন্ট এ লিটল মানি, অর্থাৎ অ্যাটলিস্ট সাম মানি, এখানে কিছুটা লেখা রয়েছে, অ্যাটলিস্ট সাম মানি। তো আমরা বুঝলাম এ লিটলের অর্থ, এ লিটল অর্থাৎ অন্ততপক্ষে কিছুটা, সামান্য একটু। এ লিটলের অ্যাডভার্ব রূপে ব্যবহার। এর আগে দেখলাম যে এ লিটল নাউনের পূর্বে বসছে, এবার যদি কোনো নাউনের পূর্বে না বসে এবং ভার্বের পর বসে তবে ভার্বকে সেটা কোয়ালিফাই করবে। তিনি সামান্যই দেখেছিলেন, তিনি দেখেছিলেন অল্প, তার দেখাটা হচ্ছে ভার্ব, সেটার পরিমাণ নির্দেশ করছে সামান্য, অর্থাৎ ভার্বকে কোয়ালিফাই করছে, অতএব এটা অ্যাডভার্ব। হি স এ লিটল, মানে খুব সামান্য দেখেছিলেন, অল্প দেখেছিলেন। আর যদি বলতাম হি স লিটল, তার অর্থ হতো তিনি প্রায় দেখেননি, সেটাও অ্যাডভার্ব। খেয়াল রাখবে, অ্যাডভার্ব মূলত বাক্যের শেষেই ব্যবহার হয়, কিছু কিছু ক্ষেত্রে বাক্যের পূর্বে এবং অ্যাডজেক্টিভের পূর্বে ব্যবহার হয়। তো হি স এ লিটল, এটা
এ লিটিল সামান্য, সামান্য কি দেখেছিলেন, দেখেছিলেনটা কি ভার্ব, অতএব এটা অ্যাডভার্ব। আমি অল্পই জানি, আই নো লিটিল, আই নো এ লিটিল। এ লিটিল বলতে আমার জানার পরিধি যেটা সেটা খুবই কম, কিন্তু শুধু লিটিল হলে আমি জানিই না। তো নোটা ভার্ব, নো এর পরিমাণটাকে নির্দেশ করছে এ লিটিল, অতএব এটা অ্যাডভার্ব। ছেলেরা অল্পই খেলেছিল, খেলাটা হচ্ছে ভার্ব এবং তার পরিমাণ নির্দেশ করছে অল্প, অতএব এ লিটিলটা এখানটায় অ্যাডভার্ব। দ্য বয়েজ প্লেইড এ লিটিল। আমরা এ লিটিলের ব্যবহার দেখলাম, এ লিটিল সামান্য অর্থে ব্যবহার হয় এবং এটা অ্যাফার্মেটিভ। এক্ষেত্রে অ্যাফার্মেটিভ অ্যাডভার্ব, এর আগেরটা ছিল অ্যাফার্মেটিভ অ্যাডজেক্টিভ। এবার আমরা দ্য লিটলের ব্যবহারে আসছি। দ্য লিটলের ব্যবহারটা লক্ষ্য করো। দ্য লিটল নির্দিষ্ট করে সামান্য নির্দেশ করে, এই সামান্য সেটাকেও আবার নির্দিষ্ট করে বলে দেয়। সামান্যকে নির্দিষ্ট করার জন্যই আগে দি বসানো হচ্ছে। মূলত এর আগে আমরা যখন লিটলের ব্যবহার দেখেছিলাম তখন সেটা নেগেটিভ অর্থে প্রকাশ পাচ্ছিল। এক্ষেত্রে কিন্তু সেরকম সম্পূর্ণ নেগেটিভ অর্থে দ্য লিটলের ব্যবহার হয় না। সেটা পর্যাপ্ত হতেও পারে, নাও হতে পারে। লিটল যে অ্যামাউন্ট বা যে পরিমাণের কথা বলবে সেটা পর্যাপ্ত হতেও পারে, নাও হতে পারে, কিন্তু সম্পূর্ণ নেগেটিভ এই অর্থ প্রকাশ করে না। দ্য লিটল নির্দিষ্ট করে সামান্য নির্দেশ করে। মূলত কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স কথার অর্থ হচ্ছে জটিল বাক্য। কমপ্লেক্স সেন্টেন্সের ব্যবহার হয় এবং যেটুকু বা যে সামান্য অর্থ প্রকাশ করে। যে সেন্টেন্সটা তৈরি হবে, কমপ্লেক্স সেন্টেন্সটা, যে জটিল বাক্যটা তৈরি হবে, সেটাকে যদি বাংলা করা হয় তার মধ্যে যেটুকু বা যে সামান্য এই বাংলা শব্দগুলোকে আমরা পেয়ে যাব, অর্থ প্রকাশ করে। অ্যাডজেক্টিভ এবং আনকাউন্টেবল নাউন গ্রহণ করে। অর্থাৎ দ্য লিটল আমরা অ্যাডজেক্টিভ রূপে পাই এবং এর আগে যেমন বলেছি যে লিটল, এ লিটল, দ্য লিটল সবই আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। প্রায় রিলেটিভ প্রোনাউন আন্ডারস্টুড থাকে। অর্থাৎ আমরা যখন কমপ্লেক্স সেন্টেন্স গঠন করি তখন অ্যাডজেক্টিভ ক্লজে একটা রিলেটিভ প্রোনাউন মাঝখানে থাকে। যেমন আই ইউজ এ পেন দ্যাট ইজ ইয়েলো। আমি একটি কলম ব্যবহার করি যেটা হলুদ। এখন দ্যাট, আই ইউজ এ পেন দ্যাট ইজ ইয়েলো, দ্যাটটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তো সেটার উল্লেখ প্রায় থাকে না এই দ্য লিটলের ব্যবহার যখন করা হবে। আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা জানার চেষ্টা করছি। আমার যে সামান্য, এই যে এখানে রয়েছে যে সামান্য, যেটুকু, এই জাতীয় শব্দগুলোকে পাবো। আমার যে সামান্য অর্থ ছিল তা খরচ করেছি। এখানে খেয়াল করে দেখো, এটা একটা জটিল বাক্য, বাক্যের দুটো অংশ রয়েছে। তো কীভাবে লিখব? আই স্পেন্ট দ্য লিটল মানি আই হ্যাড। আই স্পেন্ট দ্য লিটল মানি মানে যতটুকু অর্থ ছিল সেই অর্থটুকু। আই স্পেন্ট আমি খরচ করেছি, দ্য লিটল মানি আই হ্যাড যেই সামান্য অর্থটুকু ছিল। এটার যে একটা বললাম যে এখানটায় রিলেটিভ প্রোনাউনটা আন্ডারস্টুড রয়েছে, সেটা যদি ব্যবহার করা হয় এরকম হবে, আই স্পেন্ট দ্য লিটল মানি দ্যাট আই হ্যাড। এখানে দ্যাটটা আন্ডারস্টুড রয়েছে, অর্থাৎ দ্যাটের ব্যবহারটা করা হয়নি, করলেও কোনো ভুল হতো না। তো এখানে বুঝতে পারলাম যে নির্দিষ্ট করে সামান্য বলার জন্য আমাদের দায়ের ব্যবহারটা করতে হচ্ছে এবং এটা কমপ্লেক্স সেন্টেন্সেই লাগে শুধু। 2 নম্বর এক্সাম্পলে আসছি। যতটুকু তথ্য আমি জানি তা যথেষ্ট নয়। যতটুকু, এখানটা আমাদের সেই যতটুকু, যে সামান্য, এখানে নির্দিষ্ট করে সে সামান্যকে নির্দিষ্ট করা হচ্ছে। দ্য লিটল ইনফরমেশন আই নো ইজ নট সাফিসিয়েন্ট। দ্য লিটল ইনফরমেশন, যতটুকু তথ্য, এখানে ইনফরমেশনটা নাউন, এটাকে কোয়ালিফাই করছে দ্য লিটল। আর রিলেটিভ প্রোনাউনটাকে যদি আমি এর মধ্যে ইউজ করি তবে কি হবে? দ্য লিটল ইনফরমেশন আই নো, দ্য লিটল ইনফরমেশন দ্যাট আই নো ইজ নট সাফিসিয়েন্ট। এখানে ইনফরমেশনের পরে একটা দ্যাট বসার কথা ছিল, সেটা আন্ডারস্টুড রয়েছে। তো দি লিটল অর্থাৎ যতটুকু তথ্য, এখানে আবার সেই একই অর্থ। 3 নম্বর, যেটুকু খাবার তুমি দিয়েছ তা শিশুটি খেয়েছে। যেটুকু খাবার, যে সামান্য খাবার, যতটুকু, যেটুকু, যে সামান্য, দ্য লিটল। দ্য চাইল্ড হ্যাজ ইটেন দ্য লিটল ফুড ইউ হ্যাভ গিভেন। এখানেও যদি আমি রিলেটিভ প্রোনাউনটা ইউজ করতাম তবে আমার এই ফুডের পরেই বসাতে হতো দ্য চাইল্ড হ্যাজ ইটেন দ্য লিটল ফুড দ্যাট ইউ হ্যাভ গিভেন। যাই হোক, তো আমরা বাক্যটা বুঝতে পারলাম
দ্য চাইল্ড হ্যাজ ইটেন দ্য লিটল ফুড, সেই লিটল ফুডটুকু, সেই ফুডটুকু ইউ হ্যাভ গিভেন, যতটুকু তুমি দিয়েছিলে ততটুকুই খেয়েছে। অর্থাৎ সে সামান্য কিন্তু নির্দিষ্ট করে বলছে। তো এতক্ষণ আমরা দেখলাম কোনো নাউনকে কোয়ালিফাই করছে, এবার আমরা অ্যাডভার্ব রূপে দেখব যেটা ভার্বকে কোয়ালিফাই করবে, অর্থাৎ সামান্য, যে সামান্য সেটা হচ্ছে ভার্বকে নির্দেশ করবে। ইতিমধ্যে অ্যাডভার্ব রূপে আমরা লিটল, এ লিটলের ব্যবহার দেখেছি, যে সেগুলো ভার্বকে কোয়ালিফাই করে এবং তারপর কোনো নাউনের ব্যবহার হয় না। যেমন এখানে লিটল ফুড ছিল, এই ফুডটাকে কোয়ালিফাই করছিল, এক্ষেত্রে কিন্তু সেটা হবে না, এক্ষেত্রে এটা ভার্বকেই কোয়ালিফাই করবে, অর্থাৎ ভার্ব সম্পর্কে কিছু বলবে। এই যে আমি কোয়ালিফাই কথাটা বলি, কোয়ালিফাই কথার অর্থ হচ্ছে কারো সম্পর্কে কিছু বলা। তুমি যতটুকু বলেছো তা যথেষ্ট। এই যে যতটুকু দিয়ে এর আগের বার কি করছিলাম, কোনো নাউনকে পরিমাপ করছিলাম, এবার যতটুকু দিয়ে ভার্বকে পরিমাপ করছি। তুমি যতটুকু বলেছো তা যথেষ্ট। দ্য লিটল ইউ সেইড ইজ সাফিসিয়েন্ট। দ্য লিটল ইউ সেইড, যতটুকু তুমি বলেছ, ইজ সাফিসিয়েন্ট। এক্ষেত্রেও যদি রিলেটিভ প্রোনাউন বসাতে হতো, তবে দ্য লিটল দ্যাট ইউ সেইড ইজ সাফিসিয়েন্ট। যাই হোক, এখানে এই লিটলটা তোমার বলার যে পরিমাপ সেটা বলে দিচ্ছে, অর্থাৎ ভার্বকে বলছে এই যে তুমি যতটুকু বলেছ, বলাটাকেই পরিমাপ করছে যতটুকু দিয়ে, কোনো নাউনকে কোয়ালিফাই করছে না। 2 নম্বর এক্সাম্পল দেখছি, আমি যে সামান্যটুকু লিখেছি তা আমি তোমাকে দেখাবো। আই উইল শো, আই এর পর অ্যাপোস্ট্রফি দিয়ে ডবল এল দিলে আই উইল, আই শ্যাল দুটোই নির্দেশ করে। আই উইল শো ইউ দ্য লিটল আই হ্যাভ রিটেন। এখানে আমার লেখাটা কতটুকু, যে সামান্যটুকু, সেটাকে নির্দেশ করছে দ্য লিটল দিয়ে। তোমরা একটু বোঝার চেষ্টা করো যে কোন সময় লিটলটা কাকে কোয়ালিফাই করছে। এখানে লিটলটা ফুডকে কোয়ালিফাই করছিল, এখানে সামান্যটুকু লিখেছি, লেখাটাকে, এবং লেখাটা হচ্ছে ভার্ব। আই উইল শো ইউ দ্য লিটল দ্যাট আই হ্যাভ রিটেন, এখানে লিটল যে পরিমাণ সেটা নির্দেশ করছে রিটেনকে, অর্থাৎ ভার্বকে। তো আমরা দেখলাম যে লিটল নেগেটিভ অর্থে ব্যবহার হয়, এ লিটল সামান্য অর্থে ব্যবহার হয়, এবং দ্য লিটল নির্দিষ্ট করে সামান্যকে নির্দেশ করে এবং কমপ্লেক্স বা জটিল বাক্যে ব্যবহার হয়। তো লিটল, এ লিটল এবং দ্য লিটল নিয়ে যে আলোচনাটা শুরু করেছিলাম সেটা এখানেই শেষ হলো। তোমাদের যদি কোনো বক্তব্য থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমার আগের ভিডিওর লিঙ্কগুলো তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় গ্রামার পার্ট দেখে নেবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, বাই।